জিলহাজ মাস একেবারেই আমাদের মুবারক সময়গুলো আমাদের চোখের সামনে। এই মুবারক সময়গুলোতে যারা আমরা হাজ্জে যেতে পারি নাই, হজের মৌসুমের মুবারক সময়গুলো আমরা পাই নাই, জিলহাজ মাসের বরকতপূর্ণ আমলগুলো আমরা করার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফার দিবসের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা সবসময় পড়তে পারি। পুরো জিলহজ জুড়ে যিকরের কথা রয়েছে। তো এই জিলহজ জুড়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর আরাফাত দিবসের বিশেষ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার চেষ্টা করি। এই সময়টাতে অন্তত আমরা রোজা রাখার চেষ্টা করি, নফল রোজা। যদি পুরো সময়টাতে জিলহাজের এই মুবারক সময় যখন হাজী সাহেবরা হজের কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে, পুরো সময়টা যদি আমরা নাও পারি, তাহলে আরাফার দিবসের রোজা যেন আমরা ভুলে না যাই। আরাফার দিবসের রোজা রাখি ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আশা করতেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। আমরা এই সময়ে দান সদকা করি। এই সময়ে আমরা যারা কোরবানি করব, আমরা জিলহাজের প্রথম তারিখ থেকে নিয়ে আমরা নখগুলো কাটবো না, মাথার চুলগুলো কাটবো না, মুছ আমরা খাটো করব না। আমাদের যে সমস্ত লোমগুলো কাটতে হয় সেগুলো আমরা আগেই কেটে ফেলব। জিলহাজের চাঁদ ওঠার পরে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা সেগুলো কর্তন করব না। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সওয়াবের কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা এই আমলটা করব। খুব বেশি বড় কঠিন কোনো আমল না, সহজ আমল। আমরা এটা মানার চেষ্টা করব। এখন থেকে যারা নখ কেটে রাখবো, জিলহজের চাঁদ দেখার পর থেকে আমরা নখ কাটবো না। চাঁদটা দেখেই আমরা একটা দোয়া পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়র। এই দোয়াটা আমরা পড়ব যে আল্লাহ, এই চাঁদ আপনি দিয়েছেন, এই চাঁদের মালিক আল্লাহ আপনি, এই চাঁদের কল্যাণ আল্লাহ আপনি জানেন। চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। আল্লাহ, আপনি আমাকে কল্যাণকর বিষয় দান করেন, অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আল্লাহর কাছে এইভাবে করে আমরা দোয়া করার চেষ্টা করব। প্রতিনিয়ত আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে কামিয়াবির জন্য দোয়া করব বেশি বেশি। আর এই জিলহাজের এই দিবসগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই সময়টার কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ কসম করেন ওই মহাসত্যের যেগুলো মানুষের জন্য চরম কল্যাণের, পরম কল্যাণের, ওগুলো নিয়ে আল্লাহ তাআলা কসম করেন। তো আল্লাহ তাআলা এই সময়টার কসম করেছেন। এই সময় আমরা হাজী সাহেবরা যখন ইবাদতে মশগুল থাকবে, আমরা যারা যেতে পারি নাই, ফজরের নামাজটা যেন জামাতের সঙ্গে হয়। ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে আমরা একটু সূর্য ওঠার পর, হারাম ওয়াক্ত শেষ হওয়ার পর ইশরাকের 2 রাকাত নামাজ পড়ি। এতটুকুন আমল করে যদি আপনি ঘরে যেতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তাম্মা তাম্মা তাম্মা, 3 বার বলছেন। পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি।